3 ব্যাংকে 1500 জন আমরা চাকরিচ্যুত হয়েছি। আমরা আমাদের সার্টিফিকেটের মেয়াদ 1 বছর আমরা সার্ভিস দিছি, 8 মাস সার্ভিস দিছি, আমাদের সার্টিফিকেট মেয়াদ চলে গেছে। ওরা আমাদেরকে বিনা নোটিশে অগ্রিম কোনো নোটিশ ছাড়া 12টা বাজে আসি বলতেছে যে আপনাদের চাকরি নাই, আপনারা চলে যান। এতটুকুতে আমরা চলে আসছি। এখন আমাদের দাবি এইখানে ডিসি ম্যাডাম এবং পুলিশ কমিশনার এসে আমাদেরকে আশ্বস্ত করতে হবে। আমরা প্রত্যেকটা উপদেষ্টা মণ্ডলীতে আমরা স্মারকলিপি দিছি, আমাদের ডিসি অফিসে স্মারকলিপি দিছি। ইউনূস মহোদয় পর্যন্ত আমরা আমাদের এই আকুতি পৌঁছাইছি, ওনারা আমাদেরকে শান্তিপূর্ণ কোনো সমাধান দেয় নাই বিধায় আমরা আজকে এখানে রাস্তায় আসছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একজন কর্মরত আমাদেরকে দীর্ঘ 4 মাস পর্যন্ত বসা রেখে সেপ্টেম্বরের 8 তারিখ আমাদের জয়েন হওয়ার কথা। আগস্ট মাসের 5 তারিখ সরকার পতন হওয়ার পর টুঙ্কো একটা SMS দিয়ে আগস্ট 19 তারিখ আমাদের চাকরি গ্রহণ করছে। কিন্তু এরকম অযৌক্তিক আমরা এটা মানি না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান করব। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন ওরা হামলা করতেছে? আমার নাম মিজানুল ইসলাম। আমি সোশ্যাল ইসলাম ব্যাংকের চাকরিচ্যুত একজন। ঠিক আছে, আমাকে বিনা কারণে বিনা নোটিশে অন্যায়ভাবে চাকরিচ্যুত করছে শুধু চট্টগ্রাম বাড়ি বিদায়। এখন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করতেছে এরা। আমাদের আসলে কোনো বিনা নোটিশে ছাড়া আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের বিনা টার্মিনেশন লেটারের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শুধু আমরা চট্টগ্রামের বাসিন্দা এই জন্য। আমার কথা হচ্ছে আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি আমাদের চট্টগ্রামের, উনি কিন্তু এই বিষয় নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। অধিকাংশ আমাদের সমন্বয়ক হচ্ছে চট্টগ্রাম থেকে, কিন্তু উনি আমাদের বিষয় নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। আমরা বাংলাদেশ ব্যাংক বরাবর আমরা চিঠি দিয়েছি। আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গভর্নর আমাদেরকে কোনো সাড়া দিচ্ছে না। আমরা এটার জন্য আজকে নামছি। আমরা পরিশুদ্ধভাবে উপদেষ্টার কাছে গেছি, উপদেষ্টা আমাদের কোনো মাথা কামাচ্ছে না। আমরা আমাদের চাকরি আমরা ফেরত চাই। আমাদের দাবি শুধু একটাই, সেটা হচ্ছে আমাদের যে চাকরি করতাম ওই চাকরিতে আমাদের পুনর্বহাল করতে হবে। আমরা গত 8টা মাস যাবত ব্যাংকে সার্ভিস দিয়ে আসছিলাম। অনেকেই বলতেছে আমরা নাকি অবৈধ নিয়োগের মাধ্যমে হলাম। তো আমরা বিগত 8টা মাস কিভাবে চাকরি করলাম? আমার প্রশ্ন যদি হয় যে ম্যানেজমেন্ট আমাদেরকে নিয়োগ দিয়েছে তারা কিভাবে আমাদেরকে আবার অবৈধ বলে? কারণ যারা আমাদেরকে বৈধতা দিয়ে চাকরির জন্য নিয়ে গিয়েছিল তারাই এখন যদি আবার বলে অবৈধ, তার মানে বুঝে যাচ্ছে ভূতের মুখে রাম রাম। আমাদের গভর্নর মহোদয়কে বলতে চাই, আপনারা আমাদেরকে যে 2000 পরিবারের যে 2000 কর্মীকে আপনারা বিভিন্ন ব্যাংক থেকে ছাঁটাইয়ের যে প্রক্রিয়া হয়েছে, আপনি এটা সুষ্ঠু তদন্ত করবেন। আপনারা জানেন ইতিমধ্যে ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে যারা 2024-এ ঢুকছে। আর আমরা আন্দোলন করছি বৈষম্য দূর করার জন্য, এবং বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছি, স্বৈরাচারের পতন করছি। তাহলে এখন আমরা সেই সেই বৈষম্যের শিকার। তাহলে আমরা তো এমন স্বাধীনতা চাই নাই যে স্বাধীনতায় উল্টা বেকারত্ব দূর করার পরিবর্তে বেকার আরো মানুষদেরকে বেকার করে দিচ্ছে। আমরা স্বাধীনতা চাই, আমাদেরকে সসম্মানে আমাদের ওই জায়গায় আমাদের ওই স্থানে আমাদের ফিরে দেওয়া হোক।